গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা 136। কল্যাণিয়া, তোমার 14 জুলাইয়ের চিঠি এখানে 29 জুলাই পৌঁছেছে। 5 বছরের একটি শিশুর কাছ থেকে তুমি কি আশা করতে পারো? তার মা তার জন্য সব কিছু করে দিচ্ছেন। তাকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, লেখাপড়া করানো, তার কাপড় কাচা, সে অসুস্থ হলে চিন্তিত হওয়া। তাকে তার মা এক মুহূর্তের জন্য নজরের বাইরে যেতে দেন না। শিশুটি যখন স্কুলে বা অন্য কোথাও যায়, তিনি সর্বক্ষণ তার ফেরার অপেক্ষায় থাকেন। এইসব তুমি জানো, কিন্তু দেখো, সেই শিশুটির কি কোনো অনুভব আছে? না, সে কোনো কিছু অনুভব করতে পারে যে তার মা তার জন্য কি করছেন। তার মায়ের প্রতি কোনো শ্রদ্ধা, ভক্তি বা মমতা কি হয় সে সম্পর্কে জ্ঞান আছে? কোনো কিছু সম্পর্কে তার জ্ঞান নেই। সে তো এটাও জানে না তার মায়ের অনুপস্থিতিতে তার এই জগতে বেঁচে থাকা খুবই কষ্টকর হতে পারে। সেইরূপ শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের সাথে আমাদের এইরূপ সম্পর্ক, কারণ আমরা ওনাদের সন্তান। আমাদের মনে ওনাদের প্রতি শ্রদ্ধা, ভক্তির ঠিক এইরূপ প্রকাশ যেরূপ শিশুটির তার মায়ের প্রতি। কিন্তু তার মায়ের সঙ্গে তার সম্পর্ককে অস্বীকার করতে পারে? কেউ কি বলতে পারে ওদের দুজনের সত্তা একই সত্তা নয়? ঠিক তেমনি তুমিও শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের সঙ্গে অভিন্ন। বর্তমানে ওনাদের সেবা গ্রহণ করতে থাকো, তারপর সঠিক সময়ে তুমিও মা হয়ে উঠবে। আমি শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। ইতি তোমার একান্ত চির শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।